কিভাবে ঘরে দই বসানো যায়। টক দই বেশি সময় লাগে না, 5-6 ঘন্টার মধ্যে হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমি বানিয়েছি, দেখুন আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর দইটাও খুব জমাট হয়, খেতেও খুব ভালো হয়। আমি এখানে 500 দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। ভালো করে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। এবার আমি রেখে দেবো, ঠান্ডা করে নেব একটু। আমি এখানে দই, আমার ঘরে পাতা দই আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা যাতে পড়ে যায়। এর থেকে আমি সাজা নিয়ে নিচ্ছি। এরকম দইটা এরকম চারদিকে লাগিয়ে নিচ্ছি। দুধটা এরকম আঙুল দিতে পারি, এইরকম গরম রাখতে হবে, এর থেকে কমও না বেশিও না। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। বাটিটা দেখে বুঝতে পারছেন আমি দুধটা কত জাল দিয়ে দিয়ে এরকম ঘন করে নিয়েছি। এবার আমি নিচে যে সাজাটা দেখেছিলাম সেই সাজাটা দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে নেব। এই কড়াটার মধ্যে রেখে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো ঢাকা হবে। আর একটা চাদর দিয়ে আমি ভালো করে মুড়ে রেখে দেবো 6-7 ঘন্টা, তারপরে খুলবো। খুব ভালো দই হবে তাহলে। এর উপরে আমি এই চাদরটা খুব ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। 7 ঘন্টা পর আমি খুলবো, খুলে দেখাবো। 7 ঘন্টা পর আমি এই চাদরটা খুলছি। ঢাকাটা খুললাম, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন, একদম পড়ছে না, একদম পড়ছে না, খুব ভালো হয়েছে। এইভাবে টক দই করবেন, খুব ভালো হবে, একদম জমবে। আমি একটু কেটে দেখাচ্ছি, আমি একদিক দিয়ে কেটে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর উঠেছে। আমি কেটেছি কিন্তু এতে জল নেই, জল বেরোয়নি, আর কত সুন্দর হয়ে কেটেছে। এইভাবে আপনারা বানাবেন টক দই, খুব সোজা ও খুব তাড়াতাড়ি হয়। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।